জানেন কি রাবণ ও তার ভ্রাতা কুম্ভকর্ণ পূর্বজন্মে পরম বিষ্ণু ভক্ত ছিলেন। আগে হ্যাঁ, ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র মহাসংগ্রাম করে যে রাবণ ও কুম্ভকর্ণকে বধ করেছিলেন তারাই পূর্বজন্মে ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। কিন্তু ভগবান বিষ্ণুর পরম ভক্ত হওয়া সত্ত্বেও কেন তারা মর্তধামে প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠেছিলেন? কেনই বা তাদেরকে বধ করতে স্বয়ং ভগবানকে অবতার ধারণ করতে হয়েছিল? ভাগবত পুরাণে বর্ণিত অসাধারণ এই পৌরাণিক কাহিনীটি আপনাদের সম্মুখে উপস্থাপনা করার জন্যই আমাদের আজকের আয়োজন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কাহিনী থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্ট বক্সে একবার জয় শ্রী বিষ্ণু লিখে যাবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা অনেকে চতুষ্কুমার বা চার কুমারের নাম শুনে থাকবেন। সৃষ্টির আরম্ভে ব্রহ্মা যখন তার সৃষ্টিকার্য রচনা করার জন্য সংকল্প করেন তখন তার মন থেকে চারজন শিশু কুমার উৎপন্ন হয়। ব্রহ্মা এই চারজন শিশু কুমারকে সৃষ্টিবৃদ্ধি করতে নির্দেশ দেন, অর্থাৎ ব্রহ্মা চেয়েছিলেন তাদের মধ্যে মর্ত্যলোকে মনুষ্যকুলে সূচনা হোক। কিন্তু এই চার কুমার তাদের পিতার আদেশ অমান্য করে বিশ্বজুড়ে সত্যগুণের প্রকাশ করতে এবং সারা জীবন দেবার্জনা করে কৌমার্য বজায় রাখতে অধিক উদ্যোগী হন। অর্থাৎ তারা বিবাহ করে আপত্তি জানায় এবং সারা জীবন কুমার হয়ে থেকে বিশ্বজুড়ে সত্যগুণের প্রকাশ করার জন্য পরিভ্রমণ করতে থাকেন। আবার অন্য একটি মতে ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী নারায়ণ এই চার কুমার রূপে জন্মগ্রহণ করেন। যাই হোক, এই চারজন কুমার ছিলেন সনক, সনন্দন, সনাতন এবং সৎকুমার। তো একদা এই চার কুমার বৈকুণ্ঠ লোকে শ্রী বিষ্ণুর সাথে সাক্ষাৎ করার জন্য মনস্থির করেন। সেদিন বৈকুণ্ঠে শ্রীদেবী লক্ষ্মীর সাথে বিশ্রাম করছিলেন শ্রী বিষ্ণু এবং তাদের কক্ষের দ্বাররক্ষী হিসাবে পাহারা দিচ্ছিলেন পরম বিষ্ণু ভক্ত দুই প্রহরী। এদের নাম জয় এবং বিজয়। এরা ভগবান বিষ্ণু এত বড় ভক্ত ছিলেন যে বিষ্ণুদেব এবং লক্ষ্মীদেবীর আজ্ঞা ভিন্ন তারা কিছুই জানতেন না। এমনকি খুব বেশিক্ষণ ভগবান বিষ্ণুকে না দেখেও থাকতে পারতেন না তারা। তাদের সর্বান্তকরণে কেবল বিষ্ণু ছাড়া আর কিছুই ছিল না। ভগবান বিষ্ণু বিশ্রামে যাওয়ার আগে এই দুই প্রহরীকে নির্দেশ দিয়েছিলেন যে বিশ্রাম করার সময় কেউ যেন তাদেরকে বিরক্ত না। ভগবানের আদেশ মাথায় নিয়ে জয় এবং বিজয় সতর্ক প্রহরী দিতে আরম্ভ শুরু করলেন। ঠিক সে সময়ে বৈকুণ্ঠের বাইরের 6টি দ্বার অতিক্রম করে সপ্তম দ্বারের সামনে এসে হাজির হন চার কুমার। আর এই সপ্তম দ্বারে প্রহরায় নিয়োজিত ছিলেন জয় এবং বিজয়। তো চার কুমার জয় এবং বিজয়কে সপ্তম দ্বার খুলে দিতে বললেন যাতে তারা শ্রী বিষ্ণুর সাথে সাক্ষাৎ করার সুযোগ পান। কিন্তু দুর্ভাগ্যবশত জয় এবং বিজয় এই চারজন কুমারকে চিনতে পারেননি, কারণ এই কুমারগণ দীর্ঘ আয়ুযুক্ত হলেও শারীরিকভাবে ছিলেন খর্বকায়, অর্থাৎ তারা বয়স্ক হলেও দেখতে ছিলেন শিশুদের মতো। এ কারণে জয় বিজয় তাদেরকে সাধারণ শিশু ভেবে বৈকুণ্ঠের সপ্তম দ্বার ভেদ করে বিষ্ণুর সাক্ষাতে যেতে বাধা দেয়। তারা এই চার কুমারকে বলেছিলেন বিষ্ণুদেব এখন শয্যা গ্রহণ করছেন, ফলে তিনি এখন দর্শন দিতে অপারগ। ফলে জয় বিজয়ের উপর তুমুল ক্রুদ্ধ হন চার কুমার, কারণ তাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে নিঃশর্ত প্রবেশাধিকার ছিল। তারা উত্তরে জয় এবং বিজয়কে বললেন বিষ্ণু তার দর্শন প্রার্থীদের এবং ভক্তদের জন্য সর্বদা উপলব্ধ থাকেন, সুতরাং তাদেরকে শ্রী ভগবানের দর্শন পেতে বাধা দিও না। কিন্তু তা সত্ত্বেও জয় এবং বিজয়কে চতুষ্কুমারকে বিষ্ণুর দর্শন যাওয়ার অনুমতি দিলেন না। ফলে যা হওয়ার তাই হলো। ক্রুদ্ধ কুমারগণ জয় বিজয়কে অভিশাপ দিয়ে বললেন, হে পাষণ্ড দ্বারপালগণ, আমরা তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আমাদেরকে ভগবান দর্শনে বাধা দেওয়ার জন্য তোমরা মর্তে মরণশীল রূপে জন্ম নেবে এবং সাধারণ মানুষের মতোই জন্ম মৃত্যুর মায়াচক্রে তোমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। বৈকুণ্ঠের সপ্তম দ্বারের বাইরে জয় এবং বিজয় ও চার কুমারের উচ্চবাক্যে শুনে সেখানে প্রকট হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি চার কুমারকে চিনতে পারলেন এবং জয় বিজয়কে অভিশাপ দেওয়া সম্পর্কে অবগত হলেন। ততক্ষণে ঘটনার ভয়াবহতা সম্পর্কে আঁচ করতে পেরেছেন জয় এবং বিজয়। তারা শ্রীবিষ্ণুর চরণে শতান লুটিয়ে পড়লেন, হে প্রভু, আমরা সত্যি লজ্জিত। আমরা আপনার আদেশ পালন করতে গিয়ে এই চার কুমারের প্রকৃত পরিচয় জানতে পারিনি। দয়া করে আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলুন। উত্তরে ভগবান বিষ্ণু বললেন, দেখো বৎসগণ, ব্রহ্মার মানসপুত্র এই চার কুমারের অভিশাপ কোনোভাবেই বিফল হওয়ার নয়। তবে আমি নিজ দায়িত্বে দুটি উপায়ে তোমাদের এই অভিশাপ কিছুটা হলেও প্রশমিত করতে পারি। প্রথম উপায় হলো তোমরা 7 জন্ম আমার ভক্ত হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং বিষ্ণু ভক্ত হিসাবে বিশেষ খ্যাতি লাভ করবে। দ্বিতীয় উপায় হলো আমরা 3 জন্ম আমার শত্রু হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং প্রত্যেক জন্মে আমি নিজ নিজ অবতার ধারণ করে তোমাদেরকে সংহার করব। এই দুটি শর্তে তোমাদেরকে একটি বেছে নিতে হবে এবং এই শর্ত পূরণ হওয়ার পর তোমরা আবার নিজ দায়িত্ব ফিরে যেতে পারবে।
জয় বিজয়ের সামনে তখন কঠিন অগ্নি পরীক্ষা, যাতে সর্বাধিকরণ জুড়ে শুধুই ভগবান বিষ্ণুর বাস। তাদেরকে যেতে হবে নশ্বর মর্তধামে। যারা শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে না দেখে একটি ক্ষণ অতিবাহিত করতে পারে না, তাদেরকে জন্ম জন্মান্তরের জন্য যেতে হবে পৃথিবীতে। কিন্তু কি আর করা যাবে, যেহেতু তিনজন ভগবানের শত্রু হিসেবে জন্মালে শীঘ্রই ভগবানের কাছে বৈকুণ্ঠ লোকে ফিরে আসা যাবে, তাই তারা দ্বিতীয় উপায়টিকে বেছে নিলেন। অর্থাৎ 3 জন্মে ভগবানের শত্রু রূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রী বিষ্ণুর হাতে বধিত হওয়ার পথটি বেছে নিলেন। আর তাই তারা মহর্ষি কশ্যপ এবং প্রজাপতি দক্ষ কন্যা দ্বিতীয় পুত্র তথা হিরণ্যক এবং হিরণ্যকশ্যপ নামে জন্মগ্রহণ করেন। এবং এই যুগেই ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেন এবং নৃসিংহ অবতার ধারণ করে বধ করেন হিরণ্যকশ্যপ। দ্বিতীয় জীবনে তথা ত্রেতা যুগে তারা ঋষি বিশ্রবা এবং রাক্ষসী নিকষার 2 পুত্র রাবণ এবং কুম্ভকর্ণ নামে জন্মগ্রহণ করেন। এবং শ্রীবিষ্ণু আবার রাম অবতার ধারণ করে রাবণ এবং কুম্ভকর্ণকে উভয়কে বধ করেন। একইভাবে তৃতীয় জীবনে তথা দাপর যুগে তারা শিশুপাল এবং দন্তবক্র রূপে মর্তে জয়লাভ করেন এবং ভগবান বিষ্ণুর পুনরাবতায় শ্রীকৃষ্ণের হাতে তারা উভয় বধ হন। তাহলে কেমন লাগলো আজকে আমাদের আয়োজন? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।